নামাজে তাহলে মাথায় অনেক উল্টাপাল্টা বাজে চিন্তা আসে, যা অন্য সময় মনে পড়ে না। নামাজে মন স্থির করতে পারি না। অনেক সময় মনে হয় আমার ভেতরেই কোনো এক অস্তিত্ব আমাকে নামাজে মনোযোগী হতে দেয় না। আমি চাই সেই অস্তিত্ব যেন না থাকে। কিভাবে সম্ভব? অন্য কোনো সময় মনের ভিতরে এত অস্বস্যা আসে না, অন্য কোনো কাজের প্রতি এত অনীহা আসে না, নামাজে কেন আসে? তাহলে বুঝতে হবে যে এখানে শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে। একজন ইমানদার এই ধরনের পরিস্থিতিতে আল্লাহর প্রতি ঈমান তার আরো বেড়ে যাবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে বাজে চিন্তা আসে, আমার পেরেশান হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমান। তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, তোমার খারাপ লাগছে, তার মানে শয়তান তোমার ঈমান হরণ করার চেষ্টা করছে, তুমি লড়াই করার চেষ্টা করছো, তোমার ভিতরে ঈমান আছে যে, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো নামাজের মধ্যে বাজে চিন্তা আসাটা, কোরআন যে প্রতি পাতায় পাতায় শয়তানের অস্তিত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ যে বলেছেন আমাদেরকে যে ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন আদু মুবিন, সুস্পষ্ট শত্রু, যার শত্রুতা আমরা অনুভব করতে পারি, নামাজের আলী টের পাই যে সে অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ শুরু করে দিস। তাহলে আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাবে এবং শত্রুতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় আরো বেশি মনে মনে কামনা করব। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এরপরও যদি ইচ্ছার বাইরে কারো মনের মধ্যে এরকম কিছু চলে আসে যেটা তার নিয়ন্ত্রণে না, সে চেষ্টা করবে সরায় আনার জন্য। এটুকু হলে ইচ্ছার বাইরে যেটুকু মন নামাজের বাইরে চলে গেছে, এর কারণে গুনাহ হবে না। আর আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা, এটা এখন ঘরে ঘরে জনে জনে, শত শত হাজারো মানুষ আমাদের কাছে কাগজ লিখে দেন যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে। যে পরিমাণ শিরক হয়, যে পরিমাণ শয়তান অ্যাক্টিভ হওয়ার মতো কার্যক্রম আমাদের সমাজের চতুর্পাশে হতে থাকে, এর দ্বারা আমরা প্রভাবিত হই, যার ফলশ্রুতিতে আমাদের ঈমান হরণ করবার প্রতিনিয়ত চেষ্টা করে শয়তান এবং তার দোসররা। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। বিশেষ করে এই ধরনের চিন্তা যখন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বাম দিকে তিনবার প্রতীকী থুতু। প্রতীকী থুতু মানে সুইয়ের আগার মতো, ফোঁটা মতো এরকম থুতু তিনবার বাম দিকে ফেলা, এবং সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহর পানা চাওয়া, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এভাবে পাঠ করা। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভ করা যাবে। এটা নামাজের বাইরের কথা বলেছে। নামাজের মধ্যে আল্লাহর কাছে মনে মনে পানা চাইবেন এবং শয়তানের সাথে সংগ্রাম করে নামাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ।